Hey guys, আসসালামু আলাইকুম। দিস ইজ রমিজুদ্দিন হাওলাদার। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমার বাসায় শিবান আসলো। তো শিবান এসে তার প্রিয় পলিটিক্যাল লিডার আন্দালিব রহমান পার্থ ভাই, দ্য লিজেন্ড, এ গুড স্পিকার, যিনি সংসদে অনেক সুন্দর করে তিনি তার বক্তব্য পেশ করেছেন এবং অনেকজনকেই রোস্ট করে দিয়েছেন, যদিও তার অনেক কথার সাথে আমি দ্বিমত পোষণ করেছিলাম। তো যাই হোক, শিবানে আজকে বাইক নিয়ে চেষ্টা করেছিল আমার সাথে ঘোরার, কিন্তু আমি তাকে বাধা দিয়েছি এবং সাকসেসফুলি তার সাথে হাঁটতে বের হয়েছি। তো হাঁটতে হাঁটতে আমরা এসে বললাম আমবাগিচা মাঠে, যেখানে এসে হঠাৎ সারপ্রাইজিংলি একটা মেলা দেখলাম, যেটা প্রায় অফ হয়ে যাচ্ছে। যেহেতু এখানে মানুষজন নাই, তাই আমি কনফিডেন্টলি অ্যান্ড ভেরি কামলি কথা বলতে পারতাছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ধরনের চরকি আছে এবং এখানে একটা সুইমিং পুল আছে, হয়তো বাচ্চারা এখানে খেলে। খাবার দাবারের অনেক আইটেম আছে, আর আমরা দুজনই ফকির গরিব যেটাই বলতে পারেন, এবং মেন্টালি ওই ছোটো লোকের জিনিস আমরা কিনি না। সো আই ডিডন্ট বাই এনিথিং অ্যান্ড হি হ্যাভ নো মানি উইথ হিম, সো ইটস ওকে। তো হাঁটতে হাঁটতে আমরা এই পাঞ্চিং ব্যাগটার সামনে এসেছি, যেখানে কিছু সুন্দর সুন্দর বক্সিং দেখলাম। আমিও প্রস্তুত নিয়েছিলাম, পরে ভাবলাম 20 টাকা বাঁচে আদেই করুম না, পরে এক দেখলাম, যাই হোক ওটা পরে বলুন নি। নাই শিবান, এখন আপনি কিছু বলবেন? প্রথমত আমি আসতে চেয়েছিলাম বাইক দিয়ে, তো রমেশ অনেক জোরাজোরি করলো, ভাই বললো যে প্রত্যেক দিন বাইক ভাল লাগে না, চলো আজকে হাঁটতে যাই। আবার আমার অনেক ধরনের ইনসার্টপূর্ণ কথাবার্তা বলছে, আমার বডি বলে বি শেপ হয়ে গেছে। So it is not a B, it is a B and B, like belly fat and boobs going fat. তিনি BB শেপ হয়ে গিয়েছে। অনেক দিন ধরে হাঁটার চেষ্টা করতেছিলাম, কিন্তু বাইকের যে মজাটা এটা আমি পেয়ে গেছি, যার কারণে হাঁটাটা অনেক হয় নাই বেশি দিন। তো আজকেই বাইরে হলাম, অনেক দিন হাঁটতে, লং জার্নি একটা হাঁটা, এত হাঁটি নেই আমি আমার বাইক জার্নির পরে। আপনারা দেখতে পাচ্ছেন মেলার মধ্যে এখন প্রায় সব কিছুই বন্ধ হয়ে যাচ্ছে। তো এটা সবচেয়ে বেশি এনজয়েবল মোমেন্ট ফর আস, কারণ এখানে অনেক কামলি কথা বলা যাচ্ছে এবং সব কিছু ভিডিও ধারণ করা যাচ্ছে। বেশি মানুষজন থাকলে এতটা এনজয় করতাম না। এটাই মনে হয় একটা মেলা, একমাত্র মেলা যেটাতে আমরা 5-10 বছরে অনেক এনজয় করতেছি না, রাইট? টকিং অ্যাবাউট দ্য পাঞ্চিং ব্যাগ, তো এখানে কি হয়েছে যে সেখানে একটা পাঞ্চিং ব্যাগ রাখা ছিল। আমরা প্রস্তুত নিতেছিলাম যে আমি একটা মারমু। তা আমার চিন্তা ভাবনা, আমি 9 উঠামো, যেমনি হোক, কোনো সময় করি নাই, আই নেভার হ্যাভ ট্রাইড বিফোর। সো আমি প্রস্তুত নিতেছিলাম, তখন অনেকেই ভিড় ছিল জায়গাটায়। তো এখানে কিছু কিছু ছেলেরা দেখলাম 400, 500, 600-র মতো, 650-র মতো উঠাচ্ছিল। পাঞ্চিং ব্যাগের যিনি মালিক তিনি পাঞ্চ করেছেন, যেটা অনেক হেভি ওয়েট পাঞ্চ ছিল। 999 স্কোর করেছেন এবং দুর্ভাগ্যবশত তার হাতটি ভেঙে গিয়েছে। আর এটা করার কারণ ছিল, সেখানে অনেকগুলো মেয়ে ছিল, তাদের সামনে ভাব নেওয়ার উদ্দেশ্য ছিল, যেটাতে তিনি সফলভাবে পূরণ করেছেন। বাট what it is cost, his hand has been broken, so very sad news for him. পোলার বাবা আছে, ওরা আছে, বাট আঙ্গুর সামনে আর কি ওরা ফার্মিং নষ্ট হয়ে গেছে, whatever it is. সো আপনারা দেখলেন সম্পূর্ণ মেলা। এখানে সকল ধরনের জিনিস পাওয়া যায়, খাবারের জিনিস পাইবেন, cosmetics items and melamine item, everything you can have and all me, and you can have also a talk. So আজকে সবচেয়ে বড় কথা, এখানে জাদুর খেলা হয়। তো ধন্যবাদ আপনাদের সবাইকে ব্লগে পাশে থাকার জন্য। আপনারা যদি চান তাহলে আমবাগিচা মাঠে এসে পড়বেন, জানি না কবে বন্ধ হবে।